হচ্ছে না? হতে আসতে এর পরেও আমরা থাকবো, জান্নাত নিব ইনশাআল্লাহ। যে মাসে উপস্থিত হয়েছি এই মাসটার নাম কি? কি মাস? এর পূর্বের মাসটার নাম কি? আচ্ছা বলেন, রজব আল্লাহ রাসূল যখন পাইতেন তখন দোয়া করতেন, রজব শাবান রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আমিন আমিন। আর জোরে বল আমিন। যেহেতু এই 3 মাসের একটু ফজিলত না বর্ণনা করে ওয়াজ করাটা কেমন হয়? জি। মিরাজ করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন সংক্ষিপ্ত আকারে। কোন মাসে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীকে কি এমনি পাঠাই দিলেন? না। কি দিয়ে পাঠাই দিলেন? কুরআন। আরে হজ, যাকাত, নামাজ, কারেন্ট, নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ি না কি হয়েছে? ঈমান পাকা। এ পার্টিও এক ওয়াক্তও পড়ে না। বলে নামাজ পড়ি না তো কি হয়েছে? ঈমান পাকা আছে। লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নাই। যত নয়কারী হর্ষই নাই। জোরে বলেন নাই। আছে নাই। সম্মানিত ভাইরা, নামাজ 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ দেবে। এশার নামাজ অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই, নিয়ত করে বসে আছেন আজাদির অসংখ্য ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়ব না। এ পার্টিও আছে, আছে না নাই? আছে। এইজন্য কবি বলছেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। এত নরমাল ঠিক করলে হবে না? মুসলমানদের মতো আওয়াজ দেন ঠিক। আমি যতক্ষণ থাকবে এভাবে ঠিকঠাকের আওয়াজ দিবেন। একটু পর আপনি তো দূরের কথা, আপনার বাপ পর্যন্ত যেতে পারবে না। ইনশাআল্লাহ। আল্লাহ ওপেন চ্যালেঞ্জ। আপনি তো দূরের কথা, আপনার বাপ পর্যন্ত যেতে পারবে না। ইনশাআল্লাহ। আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহ। আজাদের কথা শোনার জন্য আসছি না, আমরা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। কথা বলেন। আবু জেহেলও কোরআন শুনেছেন, উতবাও শুনেছেন, সাইবাও শুনেছেন, কোরআন মানছেন না। আমরাও কোরআন শুনি, আমরা কোরআন মানি না। আমরা কি কথা কই না? আমরাও কোরআন শুনি কিন্তু মানি দ্বন্দ্ব নয় একারে। প্র্যাকটিক্যাল কোরবানি একটু পর আসতেছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর কথা শোনার পর আমরা হাউমাউ করে কান্দি, কিন্তু নবী সমাজ, নবী রাষ্ট্র গড়ার কাজে যখন আমরা আলোচনা করি, মুসলমান নামধারী কিছু টাটকা মুনাফিক, মুনাফিকের বাচ্চারা বলে হুজুরের রাজনীতি করে, সূরা ফাতিহা পড়বার পারে না, আলেম ওলামার ভুল ধরে। আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে একটা করে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ভারতের নরেন্দ্র মোদী দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না? সম্মানিত ভাইরা, তাহলে রজব মাসে নামাজ দিয়ে আসছেন কে? আল্লাহ নবী নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না ওই নামাজ যতদিন পর্যন্ত জীবিত থাকবো আর কোন হালতেই কাজা করব না? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুন। আমিন। সংক্ষেপ কিন্তু টাচ দিতেছে। এরপরে আমরা যে মাসে দাঁড়িয়ে আছি, এই মাসটা শাবান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রমজান ব্যতীত অন্য কোন মাসে আল্লাহ রাসূল শাবানে যত রোজা করেছেন অধিক রোজা এত অন্য কোন মাসে আর করেন না। আমরা শুধু শবে বরাতে রোজা করি। আপনাদের এলাকায় বরাত করেন না? বরাত করেন? হালুয়া রুটি করেন?
তেমন আর করে না, আগে করতো, ওই আগে চলছে, এখন আর চলে। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো বিজ্ঞান আবিষ্কার করলেন গায়ত্রী তো ময়লা কাপড় যদি অপরিষ্কার হয় সাবান দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়। তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করতেই পারে। এই জন্য একটা দরওয়াজা সবসময় খোলা, সেটা কিসের দরজা? তওবা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অধিক আমল করব শাবান মাসে এবং আল্লাহর কাছ থেকে এই শাবান মাসে আমরা গুনাহ মাফ নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আমিন। 14 দিবাগত রাত্রিতে যে হালুয়া রুটি খাওয়ানো হয়, খিলানো হয়, খাওয়ান খিলান আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহ রাসূল যে হালুয়া রুটি খেয়েছেন শাবান মাসে কি খেয়েছেন না অন্য মাসে খেয়েছেন? শাওয়াল মাসে খেয়েছিলেন। উহুদের ময়দানে একটা দন্দর মোবারক শহীদ হয়। আয়েশাকে বললেন আমাকে একটু নরম খাবার তৈরি করে দাও। নরম খাবার তৈরি করে দেওয়া হলো। সেই মাসটা ছিল শাওয়াল মাস। আপনি যদি 14 দিবাগত রাত দিনে হালুয়া রুটি খান তাহলে আল্লাহ রাসূলের দাঁত পড়ে যাওয়াই রাসূল খেয়েছেন, আপনি রাসূল প্রেমিক, দাঁত থেকে খাবেন, এটা কোন প্রেমিক? কথা বলে বুঝুন, দাঁত ফালাই খাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। মুফাসসিরগণ বলেছেন উত্তম রাত, বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল করা হয়েছে। এখন বরকতপূর্ণ রাত, উত্তম রাত কোন রাত? সূরা কদরের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন কদরের রাত কোন মাসে হয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআন নাযিল করা হয়েছে রমজান মাস, আর 21 থেকে 29 পর্যন্ত বেজোড় রাতগুলো হলো খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যে সব বান্দার আমলনামায় লেখা হবে, এক রাত জেগে যদি কেউ ইবাদত বান্দাগি করতে পারে হাজার মাসের সব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত নরমাল সুবহানাল্লাহ। এরপরে যে মাস রমজান, আমরা আল্লাহর ফরজকৃত রোজাগুলো করব ইনশাআল্লাহ। অর্থাৎ রোজা কার জন্য? আর রোজার সব আল্লাহ নিজ হাতে তার বান্দাকে দিয়ে পুরস্কৃত করে যে দরওয়াজা দিয়ে প্রবেশ করাবেন, ওখানে কোনো মানুষের আর এখতিয়ার নাই ঢোকা, শুধুমাত্র তারাই ঢুকবে। রায়ান নামক দরওয়াজা আছে। আর সবুলি ওয়া আনা আজজি বি, অর্থাৎ রোজা আমার জন্য আর রোজার হাদিয়া আমি আল্লাহ পুরস্কার নিজ হাতে দিব। সেটা হলো জান্নাতের গেট, রায়ান নামক দরজা। এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা রোজাদার। আমরা রোজাগুলো তো করবো, করার পরে আমরা রায়ান নামক দরজা দিয়ে গেট দিয়ে জান্নাতে যাব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসল ইসলামের মূল ভিত্তি হলো কালেমা লা ইলাহা মুহাম্মাদুর, এটা আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেশের অনেক হুজুরেরা আছে, বয়ান করছেন, বক্তৃতা করছেন, কালেমা পড়লেই জান্নাত, মনে হয় ওর বাপের জান্নাত, শুধু ধরবে আর ঢুকিয়ে দিবে। বোঝেন নাই? কালেমা পড়লেই যদি জান্নাত পাওয়া যায়, আমার দেশের অন্য ধর্ম অবলম্বী যারা ভাইয়েরা, খাস করে বিশেষ করে হিন্দু ভাইয়েরা, ওনারাও কালেমা পড়তে পারে। আমার কালেমা আর ওনার কালেমা যদি এক হয়, আমি জান্নাতের আশা করলে 99 ভাগ নয়, ওনারাও 100% আশা করতে পারে আমিও জান্নাত। এত নরমাল ঠিক করলে তো হবে না, আরো জোরে। আর এক হুজুর বয়ান করছেন, বক্তৃতা করছেন, কালেমা যেহেতু পড়লাম লম্বা করে দাড়ি রেখে দেই, লম্বা করে দাড়ি রাখলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতের হকদার হবে। কথা বলে বুঝলেন? আরে নাউজুবিল্লাহ বলে, এদিকে তাকান, আগে ওয়াজ বুঝবেন, পরে আপনি যদি কোনো কোশ্চেন থাকে মাহফিলের শেষে আমাকে বলবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছোট না বড়? উনি মুসলমান না নন মুসলমান? তাহলে উনিও দাড়ি রাখার কারণে জান্নাতি? আরে না, মানে এইদিকে তাকান, আবু জেহেলের দাড়ি ছোট ছিল না, এত বড় দাড়ি, মাঝে মাঝে পেশাব করতে গেলে উনি গিট্টা দিতেন। গিট্টি বুঝেন? গিট্টি দিতেন, খাটো করতেন। এই জন্য কবি বলছেন কালেমা পড়লে হয় মুসলমান, কালেমা পড়লে হয় মুসলমান, কে বাতারি কয়
ইমান যদি তাজা না থাকে মুসলমান কভু নাহি হয়। কালেমা পড়লে হয় মুসলমান, কালেমা পড়লে হয় মুসলমান। কে বাদারি ইমান যদি তাজা না থাকে মুসলমান কভু নাহি হয়। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবই, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবই, সবই কালিমা জানে, তথাপিও তারা নয় মুসলমান, তথাপিও তারা নয় মুসলমান। কালিমার হাকিকত যদি না মানি আজকে কেন নিচ্ছে বিদায়, আজকে কেন নিচ্ছে বিদায়।